ছাত্ররা যে দল করতেছে ওইটাও মধ্যমপন্থা নাম দিয়ে দিছে। আবার আজকের এই আলোচনা করে কোন বিপদে পড়ি, পরে বলবে যে তো বোধহয় ছাত্রদেরকে সাপোর্ট করতেছে ভেতরে ভেতরে। না, ওই ছাত্রদের মধ্যমপন্থার কথা বলতেছি না, ইসলাম যে মানহাজুল ওয়াসাতিয়ার কথা বলেছে সেটার কথা বললাম। তো প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যমপন্থা বলতেই হবে। আমরা যখন ইসলাম শিখবো শিখাবো, ইসলাম বুঝবো বুঝাবো, এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই, আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায়, আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি। এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। নবী, আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হিকমা, প্রজ্ঞার সাথে, সুন্দর সুন্দর উপদেশ সহকারে, এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তম ভাবে আপনাকে জড়াতে হবে। তার মানে এই যে ইসলাম বোঝার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে মধ্যম পন্থার নীতি যেটা, প্রজ্ঞা বা সুন্দর উপদেশ মালা দিয়ে দাওয়াত দেওয়া, এটাও মূলত মধ্যম পন্থারই বহিঃপ্রকাশ। আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে